হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আঁখি ফ্রম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার আজকের ভ্লগে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভ্লগ পুরোটা জুড়ে থাকবে আমার রান্নাবান্না। আর সকল রান্নাবান্নাই কিন্তু আমি করেছি মাটির চুলায়। হঠাৎ যখন শুনি আমার বাসায় কোনো মেহমান আসবে, তখন নিজের কাছে অনেক আনন্দ বোধ হয় এবং কী রান্না করব ভেবে পাই না। মানে অস্থির অস্থির লাগে নিজেকে। মেহমান আসবে শুনেই আমি জলদি করে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ মেহমান আসা তো রহমতের লক্ষণ, তাই অনেক খুশি লাগছিল। তাই তো রান্নার সকল কাজ আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে তেমন কিছু রান্না করব না। আমাদের এলাকায় সাধারণভাবে অতিথি আপ্যায়ন করা হয়, যেমন মাছ, ডিম, মুরগির মাংস, গরুর মাংস, আর হালকা নাস্তা থাকে খাবার আগে, এবং খাবারের পরে থাকে দই এবং মিষ্টি। এভাবে আমাদের এলাকায় অতিথি আপ্যায়ন হয়। আমি আছি আপনাদের সাথে বগুড়া থেকে। আপনারা কোন এলাকা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার সাথে আছেন, তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। পারলে কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু খুব একটা রান্নাবান্না পারি না। মোটামুটি টুকটাক আর কি, যেটা না পারলে নয়। আমি সেটা জাস্ট একটু ধীরে ধীরে শিখতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কারণ বাবার বাসায় তো আমি আগে কোনো কিছু করিনি, আর আমার মাও আমার কাছ থেকে কোনো কিছু করে নেয়নি। আমি মনে করি সকল বাবা মাই এরকমই হয়। সকল মেয়ে তার বাবার বাড়ির রাজকন্যা হয়ে থাকে। তো আমিও ব্যতিক্রম নই। আমিও বাবার বাসায় কোনো কিছু করিনি, আমার মাও করে নেয়নি। যার কারণে শ্বশুরবাড়িতে এসে সব কিছু আমি আস্তে আস্তে শিখতেছি আর কি। সবাই দোয়া করবেন। আর সব মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না, শ্বশুরবাড়িতে এসে পরিবারের সাথে মানিয়ে নেয়, গুছিয়ে নেয়, সব কিছু আস্তে আস্তে শিখে যায়। কারণ সৃষ্টিকর্তা মেয়েদেরকে সেই রকম ধৈর্য দিয়েই সৃষ্টি করেছেন। আর এই তো আমি এখানে মুরগিটাকে ভেজে নিচ্ছি। মুরগিটা আমি ভেজে নিয়ে রান্না করতেই পছন্দ করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে এই যে মুরগি ভাজতে আমি লবণ এবং হলুদ দিয়েছি, আর সয়াবিন তেলে আমি মুরগিটাকে ভেজে নিয়েছি। আমরা সাধারণত সরিষার তেল খাই, আমরা সয়াবিন তেল ভাজি করার সময় ব্যবহার করি। আর এখানে যে মুরগি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ এবং যাবতীয় মশলাগুলো আমি একসাথে কষিয়ে নিচ্ছি, এবং হালকা যে পানিটা দিতে হয়, আমার রান্নায় ভুল হয়ে থাকলে একটু অ্যাভয়েড করবেন। বললামই তো আমি রান্নাবান্না টুকটাক মোটামুটি পারি আর কি। তো এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে মেয়েরা তাদেরকে সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, সহজেই সব কিছু মানিয়ে নিতে পারে। সৃষ্টিকর্তা এই গুণগুলো তাদের মাঝে দিয়েই তাদেরকে সৃষ্টি করেছেন। কারণ তাদেরকে অনেক কিছু সইতে হয়, অনেক কষ্ট সইতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আমি গরুর মাংসটাই আগে দিয়েছিলাম, যেহেতু গরুর মাংস রান্না করতে তুলনামূলক সময় বেশি লাগে। আর তারপরেও আমি সময়টা একটু বাঁচানোর জন্য প্রেসারেই রান্না করেছিলাম, এবং রান্নার মাঝে মাঝে একটু খেয়েও নিচ্ছিলাম। যেহেতু শরীর ভালো না থাকলে আসলে রান্নাবান্নায় মন বসে না, এই কারণে আর কি। যাই হোক, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।
এরকম হাজারো কাহিনী প্রবাসীদের স্ত্রীদের সাথে হয়, প্রবাসীদের সাথে হয়। তো সবাই এগুলো অ্যাভয়েড করবেন। আর এটা আমার নিজের জীবনের গল্প না, এটা আমি প্রবাসীদের উদ্দেশ্যে আমি এই গল্পটা বললাম, কারণ প্রবাসীদের সাথে এইরকমটা হয়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।